ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতাতেই শুরু হয়ে যাওয়া এক দারুণ মেলা, যেটা ছিল সাউথ কলকাতায়। আজকে তোমাদের সামনে তুলে ধরবো কলকাতার সল্টলেকে শুরু হয়ে যাওয়া ঐকতানে এক বিশাল বড় মেলা। এই ঐকতানটা কোথায়, কিসের মেলা চলছে, এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো যারা এরকম মেলার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটাকে এখান থেকে শুরু করি। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকের যে ডেস্টিনেশন আমাদের, দ্য ঐকতান। এই যে ঐকতান যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ বালুচরী কাঁথা ও সিল্ক মেলা 2025, এই নিয়ে তৃতীয়বার আমি এখানে আসছি। এর আগেও দুবার আমি এখানে এসেছি। আর সামনে এত সুন্দর করে এখানে গেটটা তৈরি করে, তোমাদের একটু না দেখালে তাহলে দেখানোটা কিন্তু কমপ্লিট হবে না এই মেলার ভিডিও। ভেতরে যাব, সমস্ত কিছু দেখাবো, তার আগে এই সুন্দর যে গেটটা তৈরি করেছে সেটাও একটু তোমাদের দেখিয়ে নিই। আর রাস্তার ওপরেও কিন্তু এখানে অনেক ধরনের কিন্তু দোকান বসেছে। চলো একে একে ভেতরে যাই। এখানে দেখাই তোমাদের, গেটের ঠিক বাইরেই কিন্তু তোমাদের যেরকম বলছিলাম সেরকম কিন্তু দোকান ওনারা বসেছে, দিদিরা বসেছে। এখানে কাঠের জিনিস কিন্তু প্রচুর তোমরা পেয়ে যাবে। এখানে কাঠের নানা রকমের প্লেট রয়েছে। এখানে অদিতি একটা নিয়েছে, এটা কি ট্রে? কত করে বলছে এগুলো? 100 টাকা করে। আচ্ছা, আর এইগুলো ওই সেই না সব ট্রে। আর এই মাছ শেপের ট্রেটা কত দাম? 200 টাকা। আর এটা ওই যে পেঁচা, হ্যাঁ 400 টাকা। কি জোড়া? জোড়া 400 টাকা। আচ্ছা আচ্ছা, পেছনেও দেখিয়ে দিই তোমাদের। এরকম প্রচুর মূর্তি, কাঠের তৈরি মূর্তি, সেগুলো তো রয়েছে। এদিকেও দেখো প্রচুর ধরনের কাঠের তৈরি যে জিনিসগুলো হয় সেই সব মূর্তি, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। সিঁদুর কৌটো দেখতে পাচ্ছ। এদিকে আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে হারিকেন রয়েছে। দেখো আমাদের হারিয়ে যাওয়া সেই হারিকেনগুলো, সেগুলো রয়েছে, কিন্তু ভেতরে কিন্তু এখানে লাইটের কানেকশান করা রয়েছে, মানে মডার্নাইজেশন হয়েছে। তো তোমরা চাইলে এই সব জিনিসগুলো একবার দেখতে পারো, বেশ সুন্দর লাগছে আমার। পরবর্তী জায়গায় তোমাদের দেখাবো, এখানে হচ্ছে ক্রকারি আইটেম রয়েছে, অর্থাৎ কাপ, প্লেট, বাটি, বিভিন্ন ধরনের জিনিস সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর কি সুন্দর সুন্দর ডিজাইন দেখো। এখানে অদিতি নিচ্ছে, ওটা নিচ্ছ নাকি? এটা কি ওই নুন রাখার জায়গা? আচ্ছা, আমের মতো দেখতেও না? কত করে এগুলো? 60 টাকা করে। বাহ, এখানে কফি মগ রয়েছে, এগুলো তো রয়েছে। আচ্ছা, এই দিকটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে ভ্যারাইটিস ধরনের হচ্ছে কাপ। এই কাপগুলো কত করে কাকা? এই যে 20 টাকা, 30 টাকা, 25 টাকা। আচ্ছা, 20 টাকা, 30 টাকা, 25 টাকা এরকম রয়েছে। আর এখানে তো তোমরা দেখিয়ে দিলাম, অদিতি একটা নিয়ে হচ্ছে। আচ্ছা, এইগুলো কী দাম হয়েছে? ফুলদানিগুলো? ফুলদানি 110 টাকা, 100 টাকা করে। আচ্ছা, 100 টাকা করে। আচ্ছা, এদিকেও রেখে দিই বিভিন্ন ধরনের হচ্ছে তোমাদের নুন, চিনি, এগুলো রাখার জায়গা, সেগুলোও কিন্তু এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রচুর ভ্যারাইটিস কাপ রয়েছে এখানে, এই দেখো। আর কাপের মধ্যেও কিন্তু ডিজাইন করা রয়েছে। এই যে হরিণ রয়েছে দেখতে পাচ্ছি। এবারে হচ্ছে গেটের ভেতরে প্রত্যেকবারই যেরকম থাকে সেরকমই এরকম 3খানা কিন্তু স্টল করা হয়েছে, মানে এই একটা স্টল, সেকেন্ড স্টল এবং হচ্ছে থার্ড স্টল। তো আমি একে একে ভেতরে যাব, গিয়ে সেই স্টলের মধ্যে যে জিনিসগুলো হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, প্রথম যে স্টলটা দেখতে পাচ্ছি সামনেই মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার একটি ছবি এখানে দেখতে পাচ্ছি। উৎকর্ষ বাংলা, এই যে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, উৎকর্ষ বাংলা। তার আগে এখানে তোমাদের দেখিয়ে দিই, এই দেখো যে ওয়াল আর্ট, তাই তো, সেইটা এখানে রয়েছে। এত সুন্দর দেখতে লাগছে। সামনেই আসছে গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। প্রাইসটা আমি ভেতরে যাচ্ছি, গিয়ে দেখবো, সমস্ত কিছু জানার চেষ্টা করব। কিন্তু সামনেই এত সুন্দর এটা রয়েছে, আমার খুব ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো ভেতরে যাই, গিয়ে আরও অনেক কিছু জিনিস রয়েছে তোমাদের সামনে শেয়ার করব। চলে এসেছি ভেতরে, আর ভেতরে এসেই তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের শাড়ি। এখানে দেখো বিষ্ণুপুরি সিল্ক শাড়ি রয়েছে, কত ধরনের শাড়ি রয়েছে এবং সবই কিন্তু ডিসপ্লে করা রয়েছে। এদিকে দেখাই বালুচরী শাড়ি, স্বর্ণচুরি শাড়ি। আচ্ছা, এখানে বালুচরী, স্বর্ণচুরি, বিষ্ণুপুরি, সোনামুখী, সমস্ত ধরনের শাড়ি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। একটু কাছে যাই, গিয়ে দেখানোর চেষ্টা করি। সমস্ত কিছুই কিন্তু ডিসপ্লে করা রয়েছে, কি সুন্দর লাগছে। এখানে দেখো একটা শাড়ি উনি খুলে দেখাচ্ছেন, তোমাদের একটু দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভ্যারাইটিস ধরনের কিন্তু শাড়ি এখানে রয়েছে, অসাধারণ কালেকশান। এইসব শাড়ি, এইসব জিনিস সবসময় তো তোমাদের দেখানো সম্ভব হয় না, সব মেলাতে ওনারা আসেনও না। এদিকে দেখাই, দেখো
কত শাড়ি দেখাবো তোমাদের একের পর এক। এখানে দেখো একটা ম্যাডাম দেখছেন বলে তাই তোমাদের সামনে তুলে ধরাটা অনেক ইজি হচ্ছে। জাস্ট কালারটা দেখো, ওয়াও, গোল্ডেনের ওপর কাজ করা রয়েছে, দারুণ কিন্তু লাগছে এটা। আচ্ছা এইদিকেও দেখাই আমাদের, এগুলো প্রাইস কীরকম আছে? 4800। আচ্ছা হবে ভ্যারাইটিস। আচ্ছা দেখো এদিকটাও তোমাদের একটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে দেখো কত ধরনের হচ্ছে ড্রেস রয়েছে। শাড়ি তো তোমাদের দেখাচ্ছি, শুধু শাড়ি দেখিয়ে তো আর চলে যাবো না, তার সাথে সাথে অনেক ধরনের যে ড্রেস যেগুলো হচ্ছে হাতে পেন্ট করা রয়েছে। দেখো একটা সুন্দর গ্রাম বাংলার দৃশ্য, এটি মেয়ে বসে রয়েছে এবং তার পাশেরটাও দেখো যেটা সবুজের ওপর রয়েছে, এটা দেখো কৃষ্ণের একটি রূপ রয়েছে এখানে, অসাধারণ। এগুলোর দাম কত জানো? মাত্র 850 টাকা। হ্যাঁ ঠিকই শুনছো, 850, 850 টাকার মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছ। প্রচুর ভ্যারাইটিস রয়েছে এখানে, প্রচুর ভ্যারাইটিস, মানে সব কিছু দেখানো সত্যি সম্ভব নয়, তাহলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে। লাস্ট ভিডিওটাতেও অনেকই বড় হয়ে গেছিলো। দেখো নিচের দিকে দেখো কত ধরনের ড্রেস এখানে রয়েছে। আর এদিকেও দেখাই তোমাদের, যেটা দেখো লাল এবং সাদার ওপরে রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। নিচে কিছু এরকম সাদা জামার ওপরে রয়েছে, সেটাও কিন্তু ভালো লাগছে। তো এইগুলো কিন্তু তোমরা একটু ট্রাই করতে পারো, আসতে পারো, দেখতে পারো। এবারে তোমাদের দেখাবো বেশ কিছু হচ্ছে ব্লাউজের কালেকশান। এখানে দেখো ভ্যারাইটিস রকমের কিন্তু ব্লাউজ রয়েছে। এই যে ওপরে যে কাজগুলো দেখতে পাচ্ছ সাদার ওপরে রয়েছে, মিনাকারি কাজ করা রয়েছে, এবং নিচেরটাও দেখো, এটা কিন্তু এক একটা ডিজাইন রয়েছে, আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা তার প্রাইস রয়েছে। এটার যে প্রাইস দেখতে পাচ্ছি, এটার প্রাইস রয়েছে হচ্ছে 950 টাকা। আচ্ছা তলার একটা লালের উপর দেখাচ্ছি তোমাদের, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। এবং আমি যদি একটু ক্লোজ দেখাই, দেখতে পাবে এখানে কিন্তু সুতোর কাজ করা রয়েছে এবং হাতের কাজ, এটা পুরোটাই কিন্তু হাতে সেলাই করা রয়েছে। এবং এর মধ্যেও কিন্তু দেখো এই মিনের কাজ করা রয়েছে এবং গ্লাসও কিন্তু বসানো রয়েছে, ঠিক আছে। তো এইরকম এই লাল যে ব্লাউজ এটাও রয়েছে দেখতে পাচ্ছ, এবং ভ্যারাইটিস ধরনের কিন্তু ব্লাউজের কালেকশান তোমরা কিন্তু এখানে এই মেলাটায় যদি আসো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এপাশেও আমি কিছু কালেকশান তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এদিকেও কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান রয়েছে। দেখো একবার জাস্ট নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভিক্টোরিয়া রয়েছে, কলকাতার আইকনিক স্ট্রাকচার সেই ভিক্টোরিয়াকে তুলে ধরা রয়েছে এবং ভিক্টোরিয়ার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, সেইগুলোকে দেখানো হয়েছে। আর এটা দেখে বুঝতে পারছো কিছু, এটা হচ্ছে হ্যাঁ পুরীর জগন্নাথ দেবের মন্দির, আর সেই জগন্নাথ দেবের মন্দিরের পাশে এক নৃত্যকী বসে রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু এই সুন্দর সুন্দর কাজ। লাস্টবারও আমরা যখন এরকম মেলাতে এসেছিলাম তখন তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম এইরকম সুন্দর কালেকশান। তোমরা অনেকেই এটার বলেছিলে যে দাদা আরও একবার যদি তোমরা দেখাতে চাও, দেখতে চাও, তাহলে আমি আসবো। তাই আজকের এই মেলা শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল, তারপরও আমি কিন্তু এসেছি তোমাদের জন্যই, শুধুমাত্র এক্সক্লুসিভ এই অভিদিতি ক্রিয়েশনের পক্ষ থেকে তোমাদের সামনে তুলে ধরবো বলে। এলাম পরবর্তী স্টল, এখানে তোমাদের দেখাবো হচ্ছে নকশি কাঁথা ডিজাইনের ওপরে। দেখো কি সুন্দর এটাকে তৈরি করেছে, মাথায় একটি পাগড়ি দেখানো হয়েছে, এই দেখো মাথায় কিন্তু একটা পাগড়ি রয়েছে, এই যে। তো নকশি কাঁথার ডিজাইনের উপরে কিন্তু এই পুরো ড্রেসটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এরকম সিঙ্গেল র্যাপারও রয়েছে দেখতে পাচ্ছ, এবং এত সুন্দর ডিজাইন এখানে করা থাকে। দেখো টিয়া পাখি দেখতে পাচ্ছ তোমরা। লাস্টবার কিন্তু আমি যখন এখানে এসেছিলাম এরকম সিঙ্গেল একটা র্যাপার অদ্বিতীয় নিয়েছিল। তো যাই হোক খুব সুন্দর এখানে ডিজাইন রয়েছে। তো এরকম নকশি কাঁথার ডিজাইন রয়েছে, এখানে কাঁথা স্টিচের কাজ রয়েছে। এদিক থেকে একটু দেখিয়ে রাখি তোমাদের পুরো ড্রেসটা, এই যে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হচ্ছে কাপ্তান রয়েছে। এই কাপ্তান যারা এই গ্রীষ্মকালে পরার জন্য কিন্তু খুব ভালো, তো তোমরা ট্রাই করতে পারো, এখানে আসতে পারো। আচ্ছা পাশের একটা জিনিস দেখা, এখানে একটা দেখো কি সুন্দর কাজ রয়েছে, অসাধারণ, মানে ওয়ালে তোমরা হ্যাং করে রাখতে পারো। এটা কাপড়ের ওপরে কিন্তু করা হয়েছে, এটাও কিন্তু নকশি কাঁথার যে ডিজাইন সেই কাঁথা স্টিচের ওপরেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। হাতি রয়েছে এবং সামনে হচ্ছে সেই যুদ্ধের যে তরালগুলো রাখা থাকে সেইগুলো, খুব সুন্দর লাগছে, এত সুন্দর নিখুঁত কাজ, অসাধারণ, মানে আমি কি বলবো আমি জানি না। আচ্ছা এবারে একটু দেখিয়ে রাখি তোমাদের, সেটা হচ্ছে পাঞ্জাবির কালেকশান রয়েছে, ছেলেদেরও এখানে প্রচুর কালেকশান রয়েছে, 450, 500, 700 এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু এখানে ঘোরাফেরা করছে। আচ্ছা এখন তো তোমরা জানো যে গামছা প্রিন্টের চল চারিদিকে রয়েছে। এখানে ধুতি প্যান্ট যেটা দেখো, এখানে হচ্ছে ধুতি কাটিংয়ে পুরো তৈরি করা হয়েছে। তো এই ধুতি কাটিংয়ের প্যান্ট রয়েছে এবং তার সাথে ওপরের ড্রেসটা রয়েছে, এরকম পুরো সেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ।
তো এরকম প্রচুর কালেকশান রয়েছে, সব তো দেখানো সম্ভব নয়। আরও কিছু কালেকশান এদিকে দেখিয়ে রাখি। এদিকে একদম পুরো খুব সুন্দরভাবে কিন্তু শোকেস করেছেন ওনারা। এই যে কাঁথা যেগুলো তোমাদের বলছিলাম, সেই কাঁথা স্টিচ, সেই কাঁথাসগুলো রয়েছে। এবং সবথেকে বড় কথা, এই জিনিসগুলো অসাধারণ লাগে দেখতে। কীরকম লাগছে? হ্যাঁ, এটা কিন্তু একটা শাড়ি, অন্য কিছু নয়। দেখতেই পাচ্ছ, দামটা আমি পরে তোমাদের বলছি। এত সুন্দর এটা লাগছে, এবং এটা কিন্তু টোটালটাই কিন্তু হাতের কাজ। এখানে কোনো কিছু কিন্তু মেশিন মেড নেই। আমি যদি ক্লোজ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে পুরোটা হচ্ছে সুতোর কাজ করা রয়েছে, এবং মেশিন মেড নয়। যেহেতু হাতে এই জিনিসটাকে তৈরি করতে হয়, তার জন্য এটার প্রাইসটা একটু আপার রেঞ্জে থাকে, কিন্তু দুর্দান্ত কাজ। তোমাদের যে শাড়িটা দেখাবো, জাস্ট দেখো একবার। এটা শাড়িটার কিন্তু একটা আঁচলের অংশটা, কি কাজ দেখো, কি কাজ দেখো। আমি একটা ছেলে হয়ে বলছি, অসাধারণ অসাধারণ। মানে কথাটা হয়তো অনেকবার বলা হয়ে যাচ্ছে, আমি পুরো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এই যদি একটা শিল্পীর হাতের কাজ হয়, তাহলে আমি জোর গলায় বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গে শিল্পীরা অনেক অনেক এগিয়ে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর থেকে। তো যাই হোক, এখানে এরকম প্রচুর কালেকশান রয়েছে, তোমাদের কত দেখাবো আমি জানি না। একের পর এক কালেকশান তোমাদের সামনে তুলে ধরছি। এবং এর যে প্রাইস, এগুলো ওই 5,500 6,000 এরকম রেঞ্জের মধ্যে রয়েছে। তো সব কিছুর প্রাইস তো বলা সম্ভব হয় না। আর দারুণ কাজ, জাস্ট একবার দেখো। আমি এরকমভাবে তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। শাড়ির কাজটা দেখেছো? আচ্ছা, শাড়ি তো অনেক দেখাচ্ছি, এবারে একটু নকশিকাঁথা ডিজাইনের ওপরে পাঞ্জাবির কালেকশান দেখিয়ে দিই তোমাদের। এই যে হলুদ রঙের সাথে দেখো যে পাঞ্জাবিটা তোমরা দেখতে পাচ্ছ, নকশিকাঁথা রয়েছে, মানে হাফ নকশিকাঁথা এবং হাফ হচ্ছে নর্মাল যে সুতির কাপড়। এটা হচ্ছে 750 টাকা দাম রয়েছে। হ্যাঁ, 750 টাকা। এবং তার পাশেই দেখো রবীন্দ্রনাথের একটা সুন্দর দাড়িওয়ালা একটা পাঞ্জাবি রয়েছে, অসাধারণ কাজ রয়েছে। মানে কি বলবো, এখানে মানে হস্তশিল্পের নিদর্শন আমাদের ঘরে ঘরে যেন। এবং দারুণ রবীন্দ্রনাথের যে কবিতায় একটুকু ছোঁয়া লাগে, এই নিয়ে গানও হয়েছে, তোমরা জানো। অনেকে হয়তো এক কলি গেয়েও দিতে পারবে, কিন্তু আমি যেহেতু গান জানি না, সেহেতু হয়তো আমি করছি না, কারণ রিস্কটাই নিচ্ছি না। তো যাই হোক, এইটার দামও রয়েছে আমি দেখতে পাচ্ছি 950 টাকা। এবং ঠিক তার পাশে সামনে যেহেতু আসছে হচ্ছে গণেশ চতুর্থী, দেখো সেই সুন্দর একদম মেরুন কালারের ওপরে কিন্তু খুব সুন্দর একটা পাঞ্জাবি রয়েছে। এবং এগুলো সবই ফ্রি সাইজে রয়েছে, বিভিন্ন সাইজের কিন্তু অ্যাভেলেবেল পাবে তোমরা এখানে। তো এইরকম দারুণ দারুণ কালেকশান সব কিছু কিন্তু তোমরা এই মেলাতে যদি আসো তাহলে তোমরা পেয়ে যাবে। এবং এটা কি লাগছে যেন, মানে পুরো জীবন্ত। মানে ছবিটা এত সুন্দর লাগছে, পুরো জীবন্ত লাগছে। শাড়ি তোমাদের দেখাচ্ছি, এখানে তো শাড়িরই মেলা, মেনলি বালুচুরি রয়েছে, সিল্কের শাড়ি রয়েছে। তো বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি রয়েছে এখানে। দেখো, রাজস্থানী একটি কাজ, রাজস্থানী যে সিল্ক হয় সেটার উপরে এটা তৈরি করা হয়েছে। এত সুন্দর শাড়িটা। এবং এখানে সব কটাতে কিন্তু এরকম ব্লকের কাজ করা রয়েছে। এবং এই পাশে দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে সিল্ক মার্ক। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিল্ক মার্ক ইন্ডিয়া। তো এরকম সিল্ক মার্ক দেওয়া শাড়ি, যেটা অ্যাসিওর করে 100% ন্যাচারাল সিল্ক ইন দ্য বেস্ট ফ্যাব্রিক। তো সেই টাইপের যে শাড়িগুলো হয় সেগুলো সবই কিন্তু এই স্টলের মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে। এবং এর ডিটেলস যেটা হয়, শাড়ির ডিটেলস তো আর আমি অত বলতে পারবো না। এবং এ পাশেও দেখো, তোমাদের একটু শাড়িটা দেখিয়ে দিচ্ছি। মানে এত সুন্দর এখানে শোকেস করা হয়েছে না, মানে প্রত্যেকটা শাড়িকেই খুব সুন্দরভাবে বাইরে থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আলাদা করে আর ওনাদের বলতে হচ্ছে না যে দাদা একটু খুলে দেখান। আচ্ছা, এদিকে একটু দেখিয়ে দিই যে এতক্ষণ তো শাড়ির সাথে মিক্সড করে রয়েছে হচ্ছে এই জিনিসগুলো। হস্তশিল্পের মাছ তো নিদর্শন, তোমরা জানোই যে হস্তশিল্পের বিভিন্ন জায়গাতে আমরা এরকম কাজ দেখে থাকি। এই যে মাছ আঁকা রয়েছে দেখো, তো এইরকম মাছ আঁকা যে কটনের ওপর যে চুড়িদারগুলো রয়েছে, এইগুলো হচ্ছে 550 টাকা করে রয়েছে। খুব সুন্দর দেখতে, ব্লক প্রিন্ট রয়েছে, ভালো লাগছে। আচ্ছা, এদিকেও একটু দেখিয়ে রাখি। দেখো কাজগুলো দেখো জাস্ট, এটাতেও কিন্তু হচ্ছে সিল্ক মার্ক রয়েছে। এগুলো প্রাইস কীরকম আছে দাদা এইগুলোর? আচ্ছা, তো প্রাইসগুলো ভেতরে গিয়ে তোমাদের বলতে পারবো, কিন্তু জাস্ট বাইরে থেকে শাড়িগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কাজ রয়েছে। হ্যাঁ, দেখো, এবং প্রত্যেক কটা শাড়িতেই কিন্তু সিল্ক মার্ক রয়েছে।
সুন্দর হাতের কাজ দেখুন। এখানে জয় বাবা ফেলুনাথ যে সিনেমা হয়েছিল সেটারই একটা সুন্দর একটা শাড়ির মধ্যে ওনারা তুলে ধরেছেন। দারুণ দারুণ দারুণ। এবং পাশেই রয়েছে মা দুর্গার একটি সুন্দর মূর্তি। মাটির যে মূর্তি, যে মুহূর্তে আমরা তৈরি করি, যে মাটির যে মূর্তি, সেটাই কিন্তু এখানে মাটির যে মুখ, সেটাই এই ব্লাউজের ঠিক পেছনের অংশে কিন্তু এখানে ঠাঁই পেয়েছে। এবং নিচের অংশটা দেখুন, আমি একটু ক্লোজ দেখাচ্ছি। আহা, মাকে যখন বরণ করা হয় সেই দৃশ্য। আর এখানে কিন্তু তা নয়, এখানে দেখুন মা কিন্তু তার নিজের হাতে তার মুখ দুটি ধরে রেখেছে। এর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশের শাড়িটা দেখাই, এই অংশটা খুব ভালো করে দেখুন। এই অংশটা, এইটা কি দেখে বুঝতে পারছেন? একটা আয়না, আয়নার সাথে একটা নববধূ দাঁড়িয়ে রয়েছে। মাথায় দেখুন সিঁদুর রয়েছে এবং খোপায় হচ্ছে ফুল রয়েছে। এই সুন্দর যে দৃশ্যগুলো, এইগুলো কিন্তু শাড়ির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এবং প্রত্যেক কটা শাড়িতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লাউজ পিস কিন্তু রয়েছে। দারুণ দারুণ কালেকশান এখানে রয়েছে। এবং নিচের অংশটা এবার দেখাই, দেবী দেখুন, এটাও কিন্তু মায়ের মুখ, কি সুন্দরভাবে তৈরি করেছে। এইসব ইউনিক শাড়ি, ইউনিক কালেকশান আমার তো মনে হয় এখানে না আসলে আপনারা দেখতে পাবেন না। আচ্ছা, এই যে কাঁথা স্টিচের উপর শাড়িটা দেখাচ্ছি আপনাদের, এটার দাম হচ্ছে দেখুন 3000 টাকা। এবং সবকটা শাড়িতে কিন্তু এখানে প্রাইস রয়েছে, এরকম নয় যে প্রাইস নেই। আর একটা শাড়ি একটু দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে দেখো গ্রাম বাংলার যে পাখা, অর্থাৎ হাত পাখা হয়, সেই হাত পাখার উপরই কিন্তু এটা ডিজাইন করা হয়েছে। গামছা কেটে কেটে, এই যে কাজটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু গামছা কেটে কেটে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমাদের যে লাল গামছা আমরা ইউজ করি, একটু ক্লোজ দেখালে তোমরা হয়তো বুঝতে পারছো আরও। তো এই রকম সুন্দর সুন্দর এবং বর্ণ পরিচয় অ আ ক খ গ ঘ সেইগুলোও কিন্তু এই শাড়িটার মধ্যে রয়েছে। দারুণ একটা কাজ, দারুণ দারুণ। চারিদিকে এরকম হাত পাকার রয়েছে। তো এই সব ইউনিক কালেকশানগুলো কিন্তু তোমরা এই স্টলের মধ্যে এলেই দেখতে পাবে। এবং পাশে রয়েছে আর একটা কিন্তু এই রকম শাড়ি, একদম ফেন্সির ওপর রয়েছে, লাল সাদার কম্বিনেশনে এটাকে তৈরি করা হয়েছে। এবং প্রত্যেক কটার মধ্যেই কিন্তু বিপি রয়েছে, অর্থাৎ নট ব্লাড প্রেশার, বিপি মিন্স ব্লাউজ পিস। প্রচুর স্টল রয়েছে, বাইরেও প্রচুর দোকান, ভেতরেও প্রচুর দোকান। কত দেখাবো তোমাদের আমি জানি না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছি প্রচুর কালেকশান রয়েছে দিদিদের উপরে। দেখো এখানে মানে সব কটা ধরে ধরে দেখানো তো সম্ভব নয় এরকম। তো এখানে উপরে জ্যাকেট টাইপের রয়েছে। বাহ, বেশ সুন্দর কিন্তু এটা দেখতে, না? দেখো উপরে একটা জ্যাকেট রয়েছে এবং নর্মাল যে কুর্তি, এবং তাতেও কিন্তু পকেট দেওয়া রয়েছে। আমি জানি না এটার কি প্রাইস আছে। ম্যাডাম, এটার প্রাইস কি আছে? এটার প্রাইস কত? 1550। তো 1550 টাকা বলছেন দেখুন। আচ্ছা, তো তোমরা এখানে আসলে এরকম জিনিস দেখো, খুব সুন্দর কিন্তু ইউনিক, মানে কন্ট্রাস্ট রয়েছে। উপরে কোট রয়েছে, এরকম ড্রেস রয়েছে। তো 1550 টাকা কিন্তু ওনারা বলছেন। তো তোমরা চাইলে এখানে আসো, দেখো। এবং এর অন্য কালারও রয়েছে। তোমাদের দেখাবো হচ্ছে তোমাদের মেয়েদের যে ড্রেস হয়, দেখো উপরে এই গরমকালে পরার জন্য কিন্তু খুব সুন্দর এগুলো। এবং সুতিরই রয়েছে, পুরো কটনের রয়েছে, না? এগুলো কটনের উপর রয়েছে, দেখতেই পাচ্ছ। পাশেরটা দেখো, এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মাছের ওপর রয়েছে, মানে হ্যাঁ। এটা কত? ওই একই প্রাইস, 1050। আচ্ছা, 1050 করে দাম রয়েছে। খুব সুন্দর সুন্দর গরমকালে গ্রীষ্মকালে পরার জন্য কিন্তু ইউনিক। আপনারা কোথা থেকে এসেছেন? বোলপুর শান্তিনিকেতন, দেখি বোঝা যাচ্ছে, ওই জন্যই জিজ্ঞেস করলাম। তো শান্তিনিকেতনে তোমরা গেলে সোনাঝুরির হাটে যদি যাও, তাহলে এই টাইপের ড্রেসগুলো কিন্তু তোমরা দেখতে পাও। এখানেও কিন্তু ওনারা এসেছেন, এই দেখো। আর এখানে দেখাই, দেখো একটু জুম করে দেখাচ্ছি, গামছা প্রিন্টের উপরে রয়েছে, দাম রয়েছে 450 টাকা। এখন তো এটা প্রায় সর্বত্রই চলছে। গামছার উপরে ধুতিও হবে। আচ্ছা, হ্যাঁ, এই দেখো, আমি এই ব্ল্যাকটা যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে ব্ল্যাকের ওপরটা রয়েছে তোমাদের চুড়িদার, এবং নিচটা হচ্ছে গামছা প্রিন্টের ওপরে রয়েছে। আচ্ছা, আমি নিচটা একটু দেখাই, এখানেও দেখাই। প্রচুর কালেকশান রয়েছে, প্রচুর কালেকশান রয়েছে। তো তোমরা এখানে চলে আসো, দেরি করো না। দেখাবো হচ্ছে গুজরাটি স্টিচের ওপর রয়েছে। এইগুলো সব গুজরাটি স্টিচের ওপরে রয়েছে, না? আচ্ছা, এগুলো প্রাইস কীরকম রয়েছে? হ্যাঁ, 8500। আচ্ছা, 8500 প্রাইস রয়েছে। এবং কাজগুলো দেখো, দারুণ দারুণ কাজ। আর এই পাশেরটাই যেটা হাঁসটা রয়েছে, এটা কত প্রাইস আছে? এটা 9500। আচ্ছা, গাছিতে করা হয়েছে, দারুণ কাজ, দারুণ। তো দেখতেই পাচ্ছ এরকম সুন্দর সুন্দর কালেকশন রয়েছে।
প্রচুর কালেকশান, প্রচুর মানে প্রত্যেকটা কটা স্টলে আমি যাচ্ছি এবং প্রত্যেক কটা স্টলে ইউনিক কালেকশান দেখে মানে জাস্ট আনবিলিভেবল, মানে চোখ সরানো যাচ্ছে না এইরকম আর কি। মানে সব কিছু যদি দেখতে হয় তাহলে তোমাদের কিন্তু এখানে ভিজিট করতে হবে। শুধুমাত্র আমি এই ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখিয়ে দিতে পারবো তা তো নয়, কারণ এত বড় মেলা, এত শাড়ি, এত কালেকশন সব কিছু কিন্তু একটা ভিডিওর মাধ্যমে এরকম তুলে ধরা সম্ভব নয়। জাস্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি এবং ইউনিক জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কালেকশানগুলো দেখাই তোমাদের, এত সুন্দর লাগছে। এই যে ডিপ ব্লু, যেটা কি সুন্দর লাগছে না দেখতে, আমি একটু দেখাই তোমাদের, আরও ক্লোজ দেখাই। এটা কি প্রাইস আছে এই ব্লুটা? হ্যাঁ, এই যে এই ব্লু কত? 7500। আচ্ছা, কী শাড়ি এটা? মানে এটা কি সিল্কের ওপরে? আচ্ছা, ব্যাঙ্গালোর সিল্ক। একটু দেখাবে খুলে জাস্ট, যদি সম্ভব হয়। তো তোমাদের সুবিধার্থে আমি এটা জাস্ট বললাম, ও একটা রয়েছে এখানে, খুলে দেখাচ্ছে শাড়িটা। এত সুন্দর কাজ, অসাধারণ, মানে আনবিলিভেবল, দেখে খুব ভালো লাগলো, সেই জন্য একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, দেখাচ্ছে কি কাজ রয়েছে, ব্যাঙ্গালোরি সিল্ক বলছে ওনারা। বাহ, রয়্যাল ব্লু কালার, একদম দারুণ। জাস্ট দেখাই তোমাদের, এই দেখো, দেখেছো কি কাজ, দেখেছো? মানে যখন পরে তোমরা যে কোনো অনুষ্ঠানে যাবে না, জাস্ট মানে তোমাদের দিকেই তাকিয়ে থাকবে। দারুণ কাজ, এগুলো পুরো সুতোর কাজ আছে না, হাতের কাজ রয়েছে, অসাধারণ কাজ। আচ্ছা, এগুলোতে কি সিল্ক মার্ক আসে নাকি? সিল্ক মার্ক দেওয়া থাকে এগুলো? সিল্ক মার্ক দেওয়া থাকে, আচ্ছা। এমনি আপনাদের এখানে তো ধরুন মেলাটা রয়েছে কত তারিখ অবধি রয়েছে? এখানে 3 তারিখ অবধি রয়েছে। তো এরপরে আর কোথায় বসবেন, বা আপনাদের কোনো কার্ড টার্ড কিছু আছে? একটু কার্ডটা দেখিয়ে দিন না তাহলে, কারণ যদি কেউ না আসতে পারে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। এই হচ্ছে ওনাদের কার্ডটা, একটু দেখিয়ে দিচ্ছি। মর্জিনা কাঁথা স্টিচ, ফোন নাম্বারটাও এখানে রয়েছে। বীরভূম থেকে এসছেন আপনারা? বীরভূম থেকে ওনারা এসছে। তো তোমরা যদি এই 3 তারিখের মধ্যে এখানে আসতে পারো ভালো, মানে সামনের সপ্তাহে পুরোটা রয়েছে। আর যদি না আসতে পারো তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে। অনলাইনে কি ডেলিভারি করেন নাকি? অল ওভার ওয়েস্ট বেঙ্গল হয়ে যায় না? আচ্ছা, তো এই ভাইয়ের এখানে এত সুন্দর, এটা আমি দেখলাম তোমাদের রয়্যাল ব্লুয়ের উপরে, মানে জাস্ট অনবদ্য লেগেছে, সেই জন্যই তোমাদের একটু তুলে ধরলাম। এরও আরও অনেক রকম কালার রয়েছে, অনেক রকম ডিজাইন রয়েছে, সব একই প্যাটার্নের ওপর তৈরি রয়েছে, কিন্তু ডিজাইনটা আলাদা রয়েছে। খুব সুন্দর লাগলো, একবার আসো, ভিজিট করো, আশা করি ভালো লাগবে। তাহলে এই মেলাটা তোমাদের কীরকম লাগলো এবারে বলে দিই যে এই মেলাটা হচ্ছে কোথায়। মেলাটা হচ্ছে ঐকতান যে গ্রাউন্ড রয়েছে সল্টলেকে, ঐকতান যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডেই হচ্ছে, একদম হচ্ছে মণিপাল যে হসপিটাল, সেই মণিপাল হসপিটালের উল্টো দিকে ব্রিজলি গিলটাকে ক্রস করলেই তোমরা এখানে পেয়ে যাবে। তো মণিপাল হসপিটাল এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক, সল্টলেকের মণিপাল হসপিটাল, তার ঠিক উল্টো দিকেই কিন্তু এটা রয়েছে। আচ্ছা, আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, যে এখানে তোমরা আসবে কী করে। বেলেঘাটা যে ক্রসিং রয়েছে, শিয়ালদা থেকে যে বাসগুলো সল্টলেকের দিকে আসছে বা করুণাময়ীর দিকে যাচ্ছে, সেই বাসগুলো ধরে তোমরা একদম ঐকতানের সামনেই নেমে পড়তে পারো। অথবা বেলেঘাটা ক্রসিং থেকে যে অটোগুলো ছাড়ে, সেই অটোগুলো ধরে যারা করুণাময়ীর দিকে যাবে, সেইখানে অটোকে ঐকতান স্টপেজে নেমে যেতে পারো। বেলেঘাটা ক্রসিং থেকে ওই অটোয় মিনিট থেকে 3 থেকে 4 লাগবে। আর যদি তোমরা আরও বেস্ট ওয়ে হচ্ছে, তোমরা শিয়ালদা থেকে ট্রেন এসে সেখান থেকে মেট্রো ধরে চলে আসা হচ্ছে করুণাময়ী, আর করুণাময়ী থেকে আবার বেলেঘাটার অটো ধরে তোমরা চলে আসতে পারো এই ঐকতানে। দুটোই বলে দিলাম, যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা এখানে চলে আসো। এই মেলাটা আগামী 3 আগস্ট অবধি রয়েছে, প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি রয়েছে, এবং কোনো রকম এন্ট্রি ফি কিন্তু এখানে নেই। তাহলে এরপরে আর কি বাকি থাকতে পারে? যদি তারপরেও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, তোমরা কমেন্ট করো, সাথে সাথে কিন্তু রিপ্লাইও দিয়ে দেবো। আর একটা রিকোয়েস্ট সবসময় করে থাকি, তোমরা ভিডিওটা অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইউটিউব কিন্তু কোনো রকম টাকা তোমাদের থেকে নেয় না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের এই ভিডিও বানানোর ইনপুটটা অনেক বাড়িয়ে দেয়। লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি কলকাতার বাইরের বেশ কিছু জায়গার মেলা এবারে তোমাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিও তোমরা দেখতে চাও কি না সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওতে। স্টিল দেন টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।